আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে আমাকে ভালোই আছি, বাট স্টিল আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আজকে আমি এই যে বিচে সিথি, অবশেষে আমরা কোন বিচে যাচ্ছি? এখনো ঠিক করে না। আয় হায়, কথা বলতেছে কই যাবে এভাবে কেমনে? হ্যাঁ, সিথি, আমি তো সিথির উপরে সবসময় ভরসা করি যে ও যে কোনো ট্যুরের প্ল্যান খুব সুন্দর করতে পারে। আজকে সিথি বলে কি অনেক প্ল্যান করতেছে, তাইলে আমরা সবাই আসলে লেজি ফিল করতেছি তো আজকে। তো এখন সময়ের মধ্যে যেখানে যাওয়া যায় হইলেই হইছে, আমাদের ঈদের বেড়ানো দিয়ে কথা না। হ্যাঁ, সো বেসিক্যালি যেহেতু সামার টাইমটা ভালো যাচ্ছে, এখন ওয়েদার ভালো, এই জন্য ভাবলাম আজকে আমরা পর্যন্ত মানে দিন থাকবে, হ্যাঁ সূর্য কোনো থাকে, ব্যাপার না, আমরা সানসেট দেখতে পারবো। সো আমরা কোনো বিচে যাওয়ার প্ল্যান করতেছি নাকি? আমরা একটা স্যান্ডি বিচে যাব 100% বিকজ আমি হচ্ছে আমার বিচ টয়স নিয়েছি, আমার একটা স্যান্ড আছে। আচ্ছা চলো। তো আমার অ্যালার্জি প্রবলেমটা ঈদের আগে থেকে শুরু হয়েছিল, সেটা চলতেছে ঈদের মধ্যেও। চোখ দিয়ে প্রচণ্ড পানি পড়ে, আর নাহারাপ্পু আমাকে অ্যালাট্রল দিছিল বাংলাদেশে, যে ওটা খাইলে অ্যালার্জি প্রবলেম কমবে। তো ওটা খাওয়ার পর থেকে খালি ঘুম পাচ্ছে আমার, খালি ঘুম পাচ্ছে। তবে হাঁচির প্রবলেমটা একটু কমছে, মানে হাঁচিটা এখন একটু কম হইতেছে। সেজার পাপা আর অনেক হচ্ছে প্ল্যান করতেছে যে কোন বিচে যাওয়া যায়। অবশেষে আমরা কোথায় যাচ্ছি? অন্য দেশে, ভিন্ন দেশে চলে যাচ্ছি। অন্য দেশে যাব। আমরা আর ইংল্যান্ডে থাকবো না, আমরা এখন অন্য একটা দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। হ্যাঁ, আর শোভনের বিদেশ ঘুরতে যাব। শোভন আজকে চলো, এতদিন তো ইংল্যান্ডই ছিলা, আজকে অন্য একটা দেশে তোমাকে ঘুরাই নিয়ে আসবো। পাসপোর্ট তো আনলাম না। ওই দেশে ঘুরতে ইংল্যান্ডবাসীর জন্য পাসপোর্ট লাগে না, বুঝছো? তো চলো আমরা ইংল্যান্ডের বাইরে চলে যাই, ভিন্ন একটা দেশে ঘুরে আসি, ডে ট্রিপ। নো, বাই ড্রাইভ, বাই রোড। আমরা ওয়েলসে যাচ্ছি, ওয়েলসে। ইয়া, ওকে, চলো লেটস গো। তো আমরা আজকে রওনা হচ্ছি ওয়েলসের একটা বিচের উদ্দেশ্যে। দেখা যাক পৌঁছায় সময় করতে পারি নাকি। মানে আমাদের ইটিএ টাইম দেখাচ্ছে যে আমরা পৌঁছাতে মানে একদম সন্ধ্যার আগ দিয়ে পৌঁছাবো। তো তারপরও যাচ্ছি, কারণ শোভন ও হচ্ছে অনেক জায়গায় আছে, ঘোরেনি, সামার টাইম এখন। সো শোভনেরও ইচ্ছা, ঠিক আছে চলেন ভাবি। তো বেসিক্যালি এই বিচে এর আগে মনে হয় সিথির আগে এসছে, আর শোভনকে দেখাবো দেখে এই উদ্দেশ্যে আমাদের যাওয়া। হ্যাঁ বলো। টিস্যু লাগবে, টিস্যু? তো হচ্ছে আমরা রওনা হচ্ছে এই জন্য, কারণ এবার পুরো সামারটা হচ্ছে আমরা থাকবো না ইংল্যান্ডে, আমরা যেহেতু বাংলাদেশে যাব। আর আমার দেবরের হলো ভার্সিটি আছে, তো ও বাংলাদেশের জন্য যাইতে পারবে না। উঠে না কেন, এরা লেট হয়ে যাচ্ছে। তো ও বাংলাদেশে যাইতে পারবে না, ও থাকবে এখানেই। আর আমরা না থাকা মানে তো শোভনের আসলে ঘোরাফেরা হবে না। তো এই জন্য ভাবছি যে সামারের যেই সময়টুকু আমরা ইংল্যান্ডে আছি, এই সময়টুকু মানে ছুটি থাকলে, বাচ্চাদের স্কুল ছুটি থাকলে সবকিছু মিলায়া একটু ঘুরে নেই। আমাদের অনেক জায়গায় ঘোরা হয়েছে আসলে ইউকের, তো শোভনের অনেক জায়গায় হয় নাই। যতটুকু পারি আসলে আমরা একসাথে ওর জন্য হলেও ঘুরতে চেষ্টা করি, কিন্তু ওরও জব থাকে, ও তো এখানে আসছে পড়াশোনা করার জন্য, আবার জব আছে। তো অনেক সময় আছে যে ফ্যামিলি সবার একসাথে টাইম ম্যাচ করে না। যেহেতু এখন ঈদের মধ্যে বেশ কয়েকদিন, ঈদের পরও ব্যাক টু ব্যাক ছুটি আছে সবার, আমরা এই ছুটিটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে এখানে সেখানে একটু ঘোরার চেষ্টা করছি। অনেকটা আগে চলে গেল, অনেকটা আগে চলে গেল। না না, স্পিড ঠিক রাখো, স্পিডের বেশি যাওয়া তো না। অনেকও ঠিক আছে, ও 70-তে যাচ্ছে। আগে টান দিছে, হ্যাঁ। আমরা এই যে যাচ্ছি দুই গাড়ি, দেখা যাক কয়টা নাগাদ গিয়ে পৌঁছাই আমরা। আজকে অনেক রোদ, সুন্দর ওয়েদার আছে। 4.5 ঘন্টা ড্রাইভ করতে হবে। 4.5 ঘন্টা? সে জায়গা স্টপে কি হচ্ছে? সিয়ারা ঘুমাই গেছে, ঘুম। ও তো বলতেছিল আমি সামারে যাচ্ছি, সামারে।
চায়লাতে বসবো নাকি? এখানে তো চায়লা আছে। আমরা প্রায় হাফ ওয়ে চলে আসছি। আমাদের এখন গাড়ি একটু চার্জে লাগায় আমরা একটু রিফ্রেশ হয়ে নিব। আমরা পথিমধ্যে একটু ব্রেক নিয়েছিলাম গাড়ি চার্জ দেওয়ার জন্য। আমি হচ্ছে একটা চিজ স্যান্ডউইচ নিয়েছি। এটা একটা কিডসের বিল্ডিং। কিডস বিল্ডিং, ওকে। একটা চিপস আর জন্য একটা চিপস আমি কিনেছি। এই যে শুট শুট। ওকে, আমরা সবাই হচ্ছে ইয়ে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা খেতে খেতে চলে যাব। আমাদের এটা একটা ব্রেক হয়ে গেল। কত পার্সেন্ট আপনাদের কাছে রেখে দেন? চার্জ দিছো কত পার্সেন্ট? নিয়ে নাও, গাড়িতে কিছু নিয়ে নাও, দিয়ে আসো। 80। আমরা পাশাপাশি দুই গাড়ি চার্জ দিয়ে এখন খাওয়া দাওয়া করতেছি। আমরা এই সেজা কই রে? হাই সেজা। ওকে, সিট বেল্ট বেঁধে নিও। আমি ভাই অত ঝামেলার মধ্যে যাই নাই, সরাসরি এগ স্যান্ডউইচ নিয়ে নিছি। এখন যখন শেষ করলে এগুলো এখানে বিনে টিনে ফেলে রেখে দেয়। এর মধ্যে কি স্প্রাউটস দেওয়া? এটা একটা এটা প্রন মেও বাট হচ্ছে একটু সসি। এটা তোমার স্পাইসি, এটা দেখো লাল। তুমি কি চিজ আরো চাও? কি সুন্দর দেখো। মাউন্টেন কি সুন্দর দৃশ্য, পাহাড়ের ঢালে সূর্যাস্ত যাচ্ছে। আমরা পাহাড়ের রাস্তা, কাটা রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড়ের বুকে রাস্তা। এক পাশে পাহাড় আর এক পাশে নদী। নদী এই পাশে কিন্তু, হ্যাঁ ছোট নদী, ওই যে ছোট নদী একটা। তার ওই পাশে আবার পাহাড়। হ্যাঁ, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পাহাড়ের ভিতর রাস্তা কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর রাস্তা। ও আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর লাগতেছে বাইরে দেখতে। ওয়াও, অবশেষে আমরা পড়ন্ত বিকেলের সূর্যাস্ত যাওয়ার কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম সমুদ্রের তীরে। প্রায় কত ঘন্টা জার্নি করে, ওরে বাবা মনেও নাই, 6 ঘন্টা জার্নি করে চলে এসেছি। আবার পিজ্জা। हम लोग तो आ गया। আরে সব বিয়ার চালাচ্ছে। এইখানে কি সুন্দর দেখেন, খালি প্রকৃতিটা দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কথা হচ্ছে আমরা সবাই এত সূর্যের মধ্যে, এত গরমের মধ্যে আসলাম সারাটা দিন। এখন এখানে সন্ধ্যা পড়তে পড়তেই সবার জ্যাকেট পরা লাগছে। তো বুঝতেই পারছেন ইউকের ওয়েদারটা কিরকম। এখন অনেক ঠান্ডা শুরু হয়ে গেছে, অনেক ঠান্ডা, যে জ্যাকেট ছাড়া কোনোভাবেই সম্ভব না। এটা তাও কাঁপতেছে। দেখো আমি গাড়িতে একটু সমুদ্র এখন পুরো জোয়ার, তো এই জন্য আরো বাতাস ঠান্ডা লাগতেছে বেশি। সমুদ্রের গর্জন। শোভনের নতুন একটা দেশ ভ্রমণ। শোভন আস্তে আস্তে বলতেছে আমরা তো গ্রামের মধ্যে চলে আসছি। সুন্দর দৃশ্য। আমার তো আসি আগে নাক বন্ধ হয়ে গেছে, কথা কি বলবো আমি। নয়েজ আসছে প্রচুর। হ্যাঁ, সমুদ্রের গর্জন, সমুদ্রের গর্জন। ছবিতে নয়েজ আসছে। মানে ব্লাড। প্রচুর ও গ্রেট হচ্ছে, কারণ হচ্ছে আলো কম তো এই জন্য। আমরা আসে পৌঁছেছি হচ্ছে সন্ধ্যা, অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। প্রায় 6 ঘন্টা জার্নি করে আসছি, বাট তারপর অনেক সুন্দর সমুদ্রটা, অনেক সুন্দর। জায়গাটা সুন্দর, মানে
আচ্ছা এই বিচের নামটা কি? এভারসেট, এটা উচ্চারণ করাটা খুবই কষ্ট কারণ ওয়েলসের ভাষায় এটা বলে, মানে আমরা যতদূর বলতে পারি সেটা আমাদের উচ্চারণে হবে এভারসেট বলে কাম সারে হ্যাঁ। অ্যাকচুয়ালি কিভাবে প্রোনাউন্স করে ওটা এনের মানুষজন ভালো। আচ্ছা এইটাতে মনে হয় দিনের বেলা এখন মনে হয় ওটা খোলা নাই, এই যে ট্রেন ইয়ে মতো আছে ওইটা আরেকটু ওইদিকে লন্ডনডোর ওইদিকে, আর ওইদিকে। হ্যাঁ আর উপরের দিকে, ওকে, ওখান থেকে নামতে হয় এই যে এটা নিচের দিকে আরো, হ্যাঁ ট্রেন দিয়ে। চলো আমরা সামনে দিকে হ্যাঁ চলেন। দেখি।